আমিন সাহেব, মাপটা মনে হয় ঠিক হয় নাই, একটু ভালো করে দেখেন তো। আরে না, মাপ তো ঠিকই আছে। এদিক দিয়ে 1540, এদিক দিয়ে 1640, এই অনুযায়ী তো মাপলাম। আরে একটু ভালো করে দেখেন না, মাপটা মনে হয় আরেকটু ওইদিকে যাইব। আরে এইগুলা আবার কি করতেছে? আচ্ছা দেখতাছি তাইলে। ও আসলেই মাপটা একটু ভুল হইছে। এই ফিতার আর 3 ফিট ওইদিক ধরো। এই ভিতরে ধর তো, ধর ধর। হ্যাঁ হ্যাঁ, ওখানে দাগ দে একটা, দাগ দে দাগ দে। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমার সীমানা এখানে খোড়া বসাই। আরে ছোটবেলা থেকে দেখে আসলাম সীমানা ছিল ওইটা, আপনি এইখানে আনছেন কেন? এই ফকিন্নি, এটা কি আমি নিজের ইচ্ছায় বসাইছি? আমিন সাহেব মাইপা দেওয়ার পর আমি বসাইছি। তাহলে কি এতদিন মাপ বলছিল নাকি? এইটা কি আমি জানি? এটা আমিম সাহেব রেজিকা। আরে একটা উল্টাপাল্টা কথা বলবি, এখানেই কিন্তু শেষ করলাম। ভাই তারা হইলো বড় লোক, টাকাওয়ালা, তারা যেটা কয় এটাই মাইনা নিতুই। কারণ এই দুনিয়াতে আমাদের মা বাবা কেউই নেই, আমরা এতিম। দুনিয়াতে যারা এতিম, টাকা পয়সা এবং ক্ষমতা নাই, তাদের সঠিক বিচার পাওয়ার কোনো অধিকার নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। হ্যালো, কি কস? দোকান ফার বাংসুর করতেছে কারা এরা? আমি এখন কি করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাইলে ফলাইতেছি এখন, দেখি কি করন যায়। আরাফাত আরাফাত, আমার দোকান নাকি বাংসুর করে লাইতেছে, আমার ভাই তো মারতে হইতাছে, আমি এখন কি করবো? তোরা একটা কোনো কর। তো এখন আমরা কি করব? তুই তো বেটা আমার অনেক বড় ক্ষতি করছিলি, টাকার জোরে আমার জমিটা নিয়ে নিছিলি। শুধু এইটা না, সামনে তোর আরো বড় বড় বিপদ আসতেছে। যা বেটা, আমরা কিছু করতে পারবো না। আমি এখন তাহলে কি করবো? নিজের আত্মগোপন করতে হইব। আমার বাড়ি গুটি দেখে রয়েছে। হ্যাঁ তোরা, হ্যাঁ আমি যাই এখন। তাওসিন, বুরহান কিন্তু অনেকের সাথে জুলুম করছে, আমিও তার জুলুমের শিকার। বিশেষ করে তাদের বাড়ির সামনে যে 2টা এতিম ছেলে আছে না, তাদের সাথে অনেক বড় জুলুম করছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মজলুমের দোয়া সরাসরি কবুল করেন। জুলুম কইরা এত টাকা কামাইয়া কি লাভ হইছে? এখন একদিনে সব শেষ হয়ে যাইতাছে।